নাটকের গ্রুপের নাম হচ্ছে ঘর খোলা। তারা আমাদের জন্য কোন নাটকটা করতে চলেছে সেটা বোধহয় আপনারা দেখলেই ভালো, নাকি আমরা সবটা বলে ফেললে হয় কি? সারপ্রাইজ ইজ দ্য বেস্ট সিক্রেট ওয়েপেন। বাহ, তার মানে মিস্ট্রিতে মিস্ট্রি নাকি মিস্ট্রিতে মিস্ট্রি। দেখা যাক আজকে কিছু একটা হিস্টোরিক মোমেন্ট ঘটতে চলেছে আমাদের বিন্দির এই মঞ্চে। হিস্টোরিকটা তখনই হবে যখন ওয়েপেনটা শুরু হয়ে। চলো তাহলে দেখি কার্পেটের পেছনে কে আজকে আমাদের সাথে আছে। জোরে হাততালি হয়ে যাক প্লিজ। Ladies and gentlemen, get ready to laugh out loud as Ghor Bhola presents Birinchi Baba, a witty drama based on a satirical comedy written by Sri Rajshekhar Bosu and later adapted to cinema Mohapurush by Sri Satyajit Ray. Special thanks goes to Wellington Natok Bunch and Mrs. Adrita Mukherjee for the initial script and inspiration. Gurus are our guiding stars, and this drama is not intended to hurt any sentiment or religious belief. This was written primarily to raise awareness about the fraudsters of the society. Let's welcome the cast and crew of Ghor Bhola on stage and enjoy the hilarious story of Birinchi Baba. জায়গা পাওয়া গেছে। এই যে বাবু, আমরা এই কামরায় আসছি। কই বিন্দু, মাকে ধরে ধরে সাবধানে নিয়ে আসো। যা ভিড় এদিকে, পুরো স্টেশন ভর্তি লোক। সাবধানে সাবধানে। তুমি খুব খুব বাড়ি যাচ্ছি মা, গয়া গেছিলাম, বাবার বাৎসরিক ছিল, মনে পড়ছে না? আমার কোথায় গেছে গেছে আবার গেছে। সত্যি মনে পড়ছে না মা? বাবা তো আজ 1 বছর হলো। 1 বছর হলো? আমার লাঠিটা তো মা আপনার হাতেই আছে। দিন বসন্ত আমি হাওয়া করছি। আর এখানে কি কিছু গন্ডগোল হচ্ছে নাকি?
চলে যান। বাহ 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 বাহ, শীত শীত, কি আচ্ছা, আমাদের পেছু পেছু ওই মেঘিরা মাগরওয়ালা আসছিল, কোথায় গেল সে? মেঘি, ও মেঘি, বাবা মেঘি, এদিকে এসো। মেঘি, মেঘি, এদিকে, এদিকে। मैं इधर हूँ। আচ্ছা আচ্ছা, আপনার জন্য মিঠাই কিনতে গেছিলাম, কলকাতা পৌঁছতে পৌঁছতে সঞ্জাম হয়ে যাবে। আপনার ভোগের টাইম ডিলে হয়ে গেলে কি হবে? এই সোচতে 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 কত শুনছে আমাদের মেঘি। বসো 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 বাবা বসো। কি তুমি ট্রেনের নিচেতে বসলে কেন? তোমার এত দামি শেরওয়ানিটা মহেলা হয়ে যাবে তো। अरे होने दीजिए गुरुजी, होने दीजिए। सामने तो आप ही की कृपा है। আপনারা জানেন ইনি কে আছে? ইনি সাক্ষাৎ ভগবান আছে। গুরুজি, গুরুজি। থাক না মেঘি, থাক না। নিজের ঢাক পেটানো আমার মোটেও স্বভাব না। সূর্য চন্দ্রকে কখনো নিজের ঢাক পেটাতে দেখেছো? সূর্য চন্দ্র? করেক্ট আছে। ইনি সাক্ষাৎ ত্রিকাল সিদ্ধ মহাপুরুষ আছে। মহাপুরুষ তো বুঝলাম, ত্রিকাল সিদ্ধ আবার কি? ত্রিকাল সিদ্ধ মানে জানি না? বাবা কাল কাল ভ্রমণ করতে পারে। এই এই যেমন ধরুন, বাবা এখন বর্তমানে আছে, বাবা হঠাৎ মনে হলো অতীতে দেখে আসি বাবা কি করছে, তো বাবা সাথে অতীতে চলে গেল। আবার কিছুক্ষণ পরে বাবা মনে হলো একটু ভবিষ্যতে দেখে আসি কি হচ্ছে, তো বাবা সোজা চলে গেলেন ভবিষ্যতে। আবার বাবা কিছু কাজ মনে করলে বর্তমানে, তো বাবা আবার চলে আসবে ভবিষ্যৎ থেকে বর্তমানে। সবই চৌসাধনের পর আসবে। আলবাত, হ্যাঁ, কাল টু কাল ভ্রমণ। আর সির্ফ বাবা খুদ চান না, উনার স্পেশাল ভক্তদের भी भेजिए দেন। দেখি আমাদের বড্ড লক্ষ্মী ছেলে। সেই কবে একবার 1914 নিয়ে গিয়েছিলাম, অদিনের জন্য যেন দেখি 3 দিনের জন্য। সেই কথা এখনো বলে। 1914 तो विश्वयुद्ध विश्वयुद्ध के कारण बाबा जी तो हमें भेजिए दिले। ওখানে গিয়ে আমি 5000 টন লোহা खरीद করিয়ে দিলাম। কততে জানেন? জানেন কততে? 6 रुपया किलो। उसके बाद फिर बाबा जी तो ऑफिस में आ गए यहाँ पे, और फिर ले गए विश्व युद्ध के बाद 1919 में, और वही 5000 टन लोहा हमने बेचे दिला फटाक से 21 रुपया किलो, और वही पैसा लेके वापिस आ गए। टैक्स भी नहीं लगा। এসব আবার হয় না? কি বলছে? সন্দেহ? আরে বাবা দি গ্যারান্টি কিনা আজকে দেখিনা 15 লাখ টাকার মালিক। 15 লাখ? হ্যাঁ। তো বাবাজি, আমি শ্রী গণেশ চাটুর্যে, উনি আমার ভগিনী মালিনী দেবী। নমস্কার নমস্কার। 1 বছর হলো হ্যাঁ, ওনার স্বামী মারা গেছে। কত কষ্ট, কত কষ্ট কি বলছি। কেঁদো না, এসো এসো এখানে এসো। আরে মৃত্যু বলে কি কিছু আছে রে পাগল? জীবনও যা, মৃত্যুও যাই, একই খুঁটে এপিঠ আর ওপিঠ, সবই গোবর, বুঝলে? সবই গোবর। ওনাকে একটু আমার কাছে নিয়ে এসো। দেখি এসো, আসো। বসো মা, বসো। কষ্ট হয়, এইখানে কষ্ট হয়, এইখানে হয়, এইখানে হয়। হতেই হবে। তবে চিন্তা করো না মা, চিন্তা করো না। তোমার স্বামী
খুব ভালো আছেন। সত্যি বলছেন বাবা? ওনার কষ্ট নেই তো? বাবা, তুমি কি আমাদের দেখতে পাও? নিশ্চয়ই মা, এই তো লাস্ট উইকে গিয়েছিলাম ভিজিটে নন্দন কাননে, বুঝলে, নন্দন কাননে দেখলাম পারিজাতের তলায় বসে আছেন গুরুপদ বাবু। সঙ্গে কে ছিলেন জানো? সঙ্গে ছিলেন দেবরাজ ইন্দ্র। জয় বাবা ইন্দ্র। ওনারা দুজনে পারিজাতের তলায় বসে ফিসফাস টুকটাক গল্প করছিলেন। আমাকে দেখে গুরুপদ বাবু দৌড়ে চলে এলেন, এসে বললেন, বাবা বাবা, আমার স্ত্রীর না পেটটা একদম ভালো যায়। ওনার সাথে দেখা হলে ওনাকে বলবেন রোজ সকালে যারা এক গ্লাস মৌরি বেছানো জল খান। আমি বললাম, চিন্তা নেই, আমি আমার বৃদ্ধ চক্ষুতে দেখতে পাচ্ছি সামনের সপ্তাহতেই ছেলে আলাপ হবে। বা তখন বলবো বাবা, এই দেখো আজকেই কি আমার আলাপ হয়ে গেল। তা তুমি মা রোজ সকালে এক গ্লাস জল খেয়ে, বুঝলে? বাবাজি, আপনার সঙ্গে যখন দেখা হয়ে গেছে, আপনি চলুন আমাদের সঙ্গে। দিদি জামাই বাবু বিশাল বড় বাগান বাড়ি দমদমে, আপনি তোমার সেখানেই থাকবেন, দিদিও আনন্দ পাবেন। আর আমার কি কথা, আপনার কোনো ক্ষতি হবে না সেবা। আপনার চেলা চামুন্ডা গুলো টাকা করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, তা বেশ, তা বেশ, কিন্তু আমি সাধু মানুষ, আমার ঠিকানা পথই ঠিক করে দেয়। আর তাছাড়া কি জানো, স্থান কাল সবই হচ্ছে মায়া। মায়া মায়া সবই মায়া। কিন্তু তোমাদের ওই বাগান বাড়িতে থাকলে আর যদি কোনো উপকার হয়, তাহলে আমি না করবার কে বলো? আমি না করবার বাবা কেবল বলো বাবা, মামা বাবুর সাথে কথা বলে সব এক ব্যবস্থা করে সব কথা হয়ে যাবে, সব হ্যাঁ। হঠাৎ করে এদের একেবারে বাড়িতে নিয়ে যাওয়াটা কি? বুঝি ছোটদের সব কথা বলা ভালো না। একদম একদম একদম। তুমি কি চাও না তোমার মা তোরটা শান্তি পাক? সত্যি সত্যি। কি বলছেন মা বাবু? মা শান্তি পান, আমি তো চাইবো না। তাহলে তোমার চিন্তাই নেই, দেখবে তুমি গেলে দিদি অনেক আনন্দে থাকবে। সব বুঝছি, কিন্তু এই বাবাজি আর ওনার ভক্তদের দেখাশোনা করা, দর্শনের ব্যবস্থা করা, এসব করবে কে? আমি কিন্তু কিছু করতে পারবো না বলে তোমার ছোটি। এই ওই ছেলেটা মোটেও ছুটিতে যাচ্ছে না। এই না, একদম বাজে কথা নয়, শান্ত সন্ন্যাসী একদম নয়, একদম নয়। শোনো মা, তুমি চিন্তা করো না, আমি সব দেখে নেবো। আর উনি গেলে দেখবে তোমার মা খুব ভালো থাকবে, ঠিক আছে? বাবা ঘরে গেলেন আজকে 5 মিনিট আগে গেছি, দোন ভাট হাত দিয়েছে। জয় বেঞ্চি বাবা, জয় জয় জয়। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा मृतङ्गमय
शान्ति शान्तिः देखे है दिल ऐसा गाए নিরানন্দা ও নিরানন্দা সে কি কি হবে আরে বস 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 বুঝকি দীক্ষা দিচ্ছে বুঝকি দীক্ষা দিচ্ছে কোন এক বাবা দিয়েছে রাস্তাটা বেরোছে মা ওই নিয়েছে এখন আমার মেয়ে নেবে নাকি ও বাবা পাচ্ছি না ও আমার বাবা কি আরে সেই তো সেদিন শুনলাম রেডিও বাবার কথা বাবা নাকি দুইটি একটি পজিটিভ একটি নেগেটিভ আকাশ থেকে ইলেকট্রিসিটি ছুটছে না আর স্পার্ক ছাড়ে ইনি কোন বলে ইনি হচ্ছে গিয়ে চিবা ওই যে এসেছে ওই দুর্বল বাবুর বাগান বাড়িতে তুমি চেনো তো আমাদের প্রফেসর মনির শ্বশুর ছিলেন যে আরে প্রফেসর মনি আর তোমার বৌদি থেকেই মানে খবরটা পেল জানো তো জানো কেউ কেউ বলে বাবার নাকি 500 বছর বয়স বলিস কি আরে আমার কেউ কেউ বলে 5000 হ্যাঁ হ্যাঁ সে কি রে আরে উনি আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয় এই যে ধরে নাও আমরা এখন এই মেসেজ বসে আড্ডা মারছি উনি চাইলে আমাদের টুক করে আন্দোলনের টাইমে আগে নিয়ে চলে যেতে পারে তাই সবই রিলেটিভ কিনা বাবাজির প্রসাদ তো তবে ভালোই জমেছে বুঝতে পারি হ্যাঁ বাবা মালিনী দেবী কিছু বুঝে উঠতে পারলে কি গুছিয়ে নেবে তাও মালিনী দেবী তাহলেই হয়েছে এই তো সেদিন বৌদির কাছে খবরটা পেলুম কথা চলছে বিষয় সম্পত্তি সেই ওই সব ওই বাবাজির নামে লিখে দেওয়া বলিস কি হ্যাঁ ব্যাপারটা এত দূর পড়িয়েছে আবার মনে করি তো ননি বৌদি ওদের আত্মীয় স্বজন কি কিচ্ছু বলছে না আরে ননিদাকে তুমি চেনো তোমারই তো ক্লাসমেট না লেখাপড়া লোক একটা নিজের এক্সপেরিমেন্ট নিয়ে পড়ে থাকে আর বৌদি বেচারা একা কি সামলাবে তুমি বলো হ্যাঁ ও ওই যে আছে ওদের একটা কি হবে গণেশ মামা ওই হচ্ছে ব্যাপার তোমার ঘরের শত্রু ডিভিশন ও এখন ওই বাবাজির ম্যানেজার হয়েছে গুছিয়ে যদি কেউ নেয় সেই ওই তোমার গণেশ মামা দেখে নিও যা ভেবেছিলাম তাই তাহলে কাজ করে চল না কাল বিকেলে একবার বৃদ্ধি বাবা দর্শনে যাওয়া যাক কেমন আইডিয়াটা বন্ধ বলো কিন্তু সাথে তোকে নিয়ে যেতে একেবারে সাহস হয় হ্যাঁ কেন কেন তোর মুখ আলটা খোঁজ করে কখন একদম তুই দেখে দিও হ্যাঁ তাহলে বাবাজিটাকে কাল কাল্টিভেট করতে বিকেল বেলা সবাই মিলে করি বৃদ্ধি বাবার দর্শন ওই যাক আসুন আসুন ললিতা মল্লিক ললিতা মিস ললিতা মল্লিক আজকে নিয়ে মানে মিস মল্লিক বলছি পথে আসতে কষ্ট হয়নি তো আচ্ছা আপনি কি মিস্টার চ্যাটার্জি আগে আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছিল আগে দেখুন বলুন। আমার হাতে কিন্তু একদম বেশি সময় নেই আমাকে এখান থেকে বেরিয়ে 3 জায়গায় যেতে হবে জমি কেনার জন্য ওটাই আমার হবি আমাকে এভরিডে কোথাও না কোথাও যেতে হয় আর আপনারা এত দূরে থাকেন মাই গড পুরো ভিলেজ আপনাদের বাবাজির লোকেশনটা কিন্তু চৌরঙ্গির কাছাকাছি কোনো একটা জায়গায় করা উচিত ছিল সেটাও হবে নিশ্চয়ই হবে আপনাদের সেটা সব হবে দেখুন
নমস্কার মহারাজ, এই দুই ক্লায়েন্ট পেতে হলে কিন্তু বাবাজির লোকেশনটা একটু চেঞ্জ করতেই হবে। তো বাবাজি কোথায়? ওই তো দেখা দিয়েছে, যান যান একদম সোজা। ওকে, এই যে রমেশ বাবা কেমন আছে? সত্য নিবারণ, বুঝি নিবারণ তোমার একার আসার কথা ছিল, সত্য সব হ্যাঁ সে ছিল, কিন্তু আসার সময় সত্যটা হঠাৎ করে ঝুলে পড়লো, না করতে পারলাম। কেন কোনো সমস্যা আছে নাকি? কি মামা, ব্রাহ্ম বলে আমার সাধু সন্ন্যাসীর দর্শন করার কোনো উপায় নেই নাকি? না 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 না, বাবাজির দিদি বলছি, আমার সব চরিত্র কিন্তু খারাপ লাগে। ব্যাপারে কিচ্ছু বলিনি ভাই। তাহলে ওসব ছাড়ো, এসে দেখে যখন একটু ভক্তি দেখিয়ে মহাপুরুষের একটু আশীর্বাদ নাও। যাও বসুন বসুন, যাও। চেহারাটা বাবুজি বলতে মুক্ত নয়, পাতা তরু এই সে বাবুজি ছেড়ে না খানা দেখেছিস, পুরো দুধ পাতা তবে সিঙ্গারা। এখন বুঝি তোমার ওই নাম? হ্যাঁ বাবা। কোথায় যেন দেখেছি তোমায়? হ্যাঁ কোথায় 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 দেখেছি তোমায়? কোথায়? কোথায়? মনে পড়ি, মুর্শিদাবাদে জগৎ সেনের অতীতে ওর মায়ের শ্রাদ্ধের দিন তুমি ছিলে ওর জগৎ সেনের খাজানজি, বুঝলে? তোমার নাম ছিল কি যেন নাম ছিল? কি ছিল? হ্যাঁ নাম ছিল, মনে পড়ছে? মনে করছি বাবা, মতিরাম। তোমার নাম ছিল মতিরাম। জগৎ সেন ওর মায়ের শ্রাদ্ধের দিন প্রচুর খাইয়েছিল, বুঝলে? সে অনেক খাবার, আজ ঢেকুড়োটে, বুঝলে তো? শুধু ওই সুতান্তির বাবুদের পাতে কটা মনটা কম পড়েছিল, তাই জন্য খাওয়া গালি দিতে দিতে চলে যায়, বুঝলে? তাই জন্য খাওয়া গালি দিতে দিতে চলে যায়। হ্যাঁ বাবা, তা যা বলছিল, হ্যাঁ যদি মন্ত্রতন্ত্র দেন, তুমি এক কাজ করো বাবা, এই তোমার যা দেখতে পাচ্ছি, তুমি একটু প্রচুরি মন্ত্র জপ করো, তাহলে তুমি অনেক উপকার পাবে, বুঝলে? জানো না প্রচুরি মন্ত্র? না বলে দিচ্ছি, এই 100 বার যা যা বাবা, যা যা বাবা প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ, এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো বাবা? প্রবৃত্তি আর নিবৃত্তি, ঠিক এই কথাই তুলসী আমাকে জিজ্ঞেস করেছিল। তুলসী দাস, তুলসী দাস। বাবাজি কি আমাদের পাড়ার ধোপাকের ছেলে নাকি? ধোপা? আমাদের মরুয়ার বাবাজি দাঁড়ি মেয়ে হয়তো কিছুই জানে না দেখছি। উনি তুলসী দাসের কথা বলছে, যিনি রামায়ণ লিখেছিলেন। কোথা থেকে চলে আসে তুলসী দাস, কিন্তু বাবাজি যে বললেন ওনার সঙ্গে কথা হয়েছিল। আহা, বাবাজি কি আমার আপনার মতো সাধারণ মানুষ? উনি মহাপুরুষ, বুঝলেন? My God, wonderful! বাবাজি ওই যা বলছিল, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, আর ভোগের ফল হচ্ছে নিবৃত্তি।
এই যেমন ধরো এই তুলসীর কথা, সে ছিল সন্ন্যাসী। আমি বললুম, বাবা তুলসী, ভোগ না করলে তোমার নিবৃত্তি হবে কি করে? ভোগ না করলে তো তোমার নিবৃত্তি হবে না। ও বাবা তুলসী, ভোগ করো করো। অনেক ভোগ সম্পত্তি করেছিল, ওকে বানিয়ে দিয়েছিলাম রাজা মানসিং। অনেক সম্পত্তি করলো, অনেক ভোগ করলো, কিন্তু জানো কিছুই রইল না। ওর বেটাও জগৎসিংহ, বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিল, বুঝলে, সমস্ত উড়িয়ে দিল। Oh my God! কি হলো? আপনার শরীর খারাপ হচ্ছে? না ঠিক আছে ঠিক আছে, একটু হাওয়া করে দেবে? আমি হাওয়া করবো না, না থ্যাংক ইউ। একটু জল দাও শান্তি, জল দাও তোমরা। হ্যাঁ 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 হ্যাঁ, কি যেন বলছিলাম জানো তো, এই ধন দৌলত সকলেই চায়। কি চায় না বলো? ধন দৌলত সকলেই চায়, কিন্তু সেটা উপযুক্ত পাত্রে পড়া দরকার। এই তো এই যিশুর সাথে আমার কত ঝগড়া, কত কথা কাটাকাটি। যিশু বলতো, বাবা ভোগীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না। আমি বলতাম, কাকে অর্থের সৎ ব্যবহার করতে পারলেই তোদের স্বর্গরাজ্য হবে। কেউতে প্রভু, আপনি কি জিসাস ক্রাইস্টকেও জানতেন? সেদিনের শিশু আচ্ছা, তিনি কি তাহলে গৌতম বুদ্ধকেও জানতেন? আরে গৌতম বুদ্ধ তো কোন ছাড়, বাবা গৌতমের সাথে এক ছেলেতে বসে গাঁজা খেতে। দাদা সেটা কি? ওনাদের সবার সঙ্গে ওনার আলাপ ছিল। আর ছিল ঠাকুরা বিদ্যুতের ধামেন, এমনকি মিসিং লিঙ্ক, সবাই বাবার কথায় উঠা বসা করতে। ভগবান, আমি তো ভাবতেই পারছি না। বাবা, you are a great sage. আমি আপনার জন্য তরুণীর কাছে 3 কলা আশ্রম বানিয়ে দেব। আর সকলের ভার শুধু আবার। তাই বুঝি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আসলে শোনো, আমি তো সাধু মানুষ, আমার ঠিকানা পথে ঠিক করে দেয়, বুঝলে। আর তুমি 3 কলা আশ্রম বানাবে, সেই আশ্রমে তুমি বাবা একটু সব দেখাশোনা। একদম বাবা, হ্যাঁ। হরিণ করে সেই নেতা যুগকে চন্দ্রমণি আশ্রমে ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। টাকা পয়সা মান সম্মান কিচ্ছু চাই না, চাই কি ভালো শুধু কচি ঘাস, শকুন্তলার হাতে কি বলছে, আর তার সাথে একজোড়া সিং দিল বাবা, যেটা দিয়ে আমি কৃষ্ণকে দেখি 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 কি মিষ্টি মুখ ছেলেটা, কি মিষ্টি মুখ। আরে আরে, সেই কোন যুগে কোন কল্পে আমার সাথে দেখা হয়েছিল, সেই থেকে খুঁজে 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 বেড়াচ্ছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তা বাবা, তুমি আমার কাছে যখন এসেই পড়েছো, তখন
তোমার আর কোনো চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই। আসল কথা কি জানো, তোমাদের সবার মধ্যে তো অনেক ভক্তি শ্রদ্ধা আছে, যে কথা আমি সবাইকে বলি না সেই কথা তোমাদের বলছি, একটু আমার কাছে এসে বল। আসলে কি জানো, সূর্য চন্দ্রকে চালানোর ভার আমার উপরেই কিনা। তা বাবা, তুমি আজকে বাড়ি যাও, বুঝলে? সন্ধে হয়ে এলো, অনেক রাতও হতে চলেছে। তুমি বাড়ি যাওয়া পর্যন্ত আমাদের তো আবার সূর্যকে ছুটি দিতে হবে, নইলে রাত হতে পারবে না, বুঝলে? নইলে রাত হতে পারবে না। যাও বাবা, তুমি আজ বাড়ি যাও, যাও। গলাটা বড্ড ছিঁড়ে গেল, বুঝলে? তা যাবে না, যা চেঁচাচ্ছিলেন, কি কাণ্ড বলে বলুন তো? সে একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা, তোমার মা কিছু মনে করলেন? মায়েরা মনে করা, বেঁচে আছেন এই পর্যন্তই, কে কি বলছে করছে কিছুই আর বুঝতে পারেন না, দেখছেন না? না না, এই দিন থাকবে না, আপনি দেখে থাকেন, এই দিন থাকবে না, আমি বলে দিচ্ছি আপনাকে। চল যাবে, বাবাজি সূর্যদেবকে ছুটি দেওয়ার আগে আমরা বেরিয়ে পড়ি, অনেকটা পথ যেতে হবে। আজ আসি বাবা। আচ্ছা, এসো, কল্যাণ হোক তোমাদের, আবার এসো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমরা গাড়িতে ওঠা পর্যন্ত আলো থাকবে, বুঝলে? তোমরা গাড়িতে ওঠা পর্যন্ত আলো থাকবে। তবু ও তবু হ্যাঁ, তোমার তবুকে চিনি না? তবু হচ্ছে সূর্যরে, সূর্যরে বললে কি বাবা? আরে শোনো, তপু তপু মানে হচ্ছে তপন, সূর্যের আর একটা নাম। ওই আমি আর কি ওকে ওই একটু আহ্লাদ করে তপু বলে ডাকি। তপু, ওদের গাড়িতে ওঠা পর্যন্ত তুমি বন্ধ হয়েও না। হ্যাঁ, আসো, বেশি লোক কি যাবে? বৌদি, বাড়ি আছো? বৌদি, উঠলি? বাবা আছেন বাড়িতে? আরে নিবারণ ঠাকুর তো, বৌদি, আসুন আসুন, কতদিন পর। আমাকে তো মনে পড়ে না, আপনার বন্ধু থেকে তো দেখতে আসতে পারে, কতদিন আসেননি, আসুন আসুন। এই তো এলো, একটু একটু কাণ্ড বৌদি, এসব কি হচ্ছে? এত শাকের ফটো আনছেন কার জন্য? শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ঘাস সেদ্ধ? ওর যে কত রকম খেয়াল আছে জানেন তো? তা সেদ্ধ কেন? নুড়িয়ে বুঝি কাঁচা কাঁচা হজম হচ্ছে না? কিন্তু দেখছো না, এখানে ঘাস সেদ্ধ হয়ে হাইড্রোলাইজ হয়ে হাইড্রোকার্বন তৈরি করছি, তার সঙ্গে দুটো অ্যামিনো অ্যাসিড জুড়ে মিলে ব্যাস, আর বলতে হবে না, তোমার এক্সপেরিমেন্ট তো। তাই হারমোনিয়াম কিসের জন্য? অবভিয়াসলি এটা নিয়ে অক্সিডাইজ হচ্ছে, এখান থেকে হাওয়া গিয়ে ওখানে অক্সিডাইজ করছে। তো একবার বাজিয়ে দেখা তো না। যা, শুধুই ভুলভুলি। আমি তো আবার ভাবলাম যে সঙ্গীত রসনাবারের গল্পে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চ্যাঙ্গল সৃষ্টি করেছে। তোমাকে কিছু বোঝাতে যাওয়ার ভিটা আর একদম যাকে সব কথা। আচ্ছা বলবি, আসলে জানেন তো, বাবা মারা যাওয়ার পর মা শোকের মতো কেমন একটা হয়ে গেছে। এই তো সেই দিন গড়া থেকে ফেরার সময় ট্রেনে আর বাবাজির সঙ্গে দেখা। আচ্ছা। সে কি সব উদ্ভট কথাবার্তা বলে পাশে একেবারে বসে করে ফেললেন। ও তাই?
তা মা একা ছিলেন নাকি, সঙ্গে কে ছিলেন? না না, মাকে থাকবেন কেন? বিন্দু বুদ্ধি ঘরে সবাই ছিল, ও। কিন্তু তাতে আর কি হবে? গণেশ মামা তো সেই জোর যা করে সে বাবাজিকে বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে এই অবস্থা খারাপ হচ্ছে। ও হ্যাঁ, ব্যাচুলার না বললেই হয়, সারাক্ষণ শুধু গুরু গুরু গুরু। আপন বলছে ঈশ্বর সম্পর্কে আমাদের গুরুকেই নিতে দেবে। সাংঘাতিক ব্যাপার। ও নুনি, তুমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করতে পারোনি? একটা মানুষ 200 বছর বা 2000 বছর বাঁচতে পারে? 200 বছর? 200 বছর বাঁচলে তো সেই তো প্রাণীটা যে সেই খরগোশকে হারিয়েছিল তো কত বছর? আর যদি 2000 বছর হয় তাহলে তো গাছ গাছ গাছ, হ্যাঁ তা তো বটে। তা পুচকিও তো ছিল মায়ের সঙ্গে, সে কিছু বুঝিয়ে বলতে পারেনি? এই পুচকি তো কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে, কিন্তু কিছু লাভ হচ্ছে না। মা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। ও আচ্ছা, বেশ ভালো কথা। ননি, তুমি বাবাজিটাকে দেখেছো? তা আবার দেখিনি। রোজ গাদা গাদা ভক্ত সমাগম হচ্ছে, তারপরে আবার রবিবার রবিবার ও হচ্ছে, সে এক বিচিত্র ব্যাপার। তুমি দেখেছো নাকি? না বাবা, আমি ওসবের মধ্যে নেই। তারপরে চাকুরি বলবেন যে সম্পত্তির লোভে বাধা দিচ্ছি, কিন্তু ওই এক একটি রবিবার এক একজন দেবতা আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, কোনদিন কৃষ্ণ, কোনদিন যিশু, কোনদিন বুদ্ধ। সে এক সাংঘাতিক বিচিত্র ব্যাপার। বটে বটে, তুমি বুঝিচ্ছ করে দিলে নাকি? না না বাবা, আমি ওসবের মধ্যে এই এখনো দেখিনি, কিন্তু তোমার বৌদি দেখেছে। জিজ্ঞেস করো না, কিন্তু বলো না কি দেখেছিলে, বলো। আরে আমি তো ছাড় ভালো করে দেখেছি, কিন্তু ওই সেই দিন ঘরের পিছনে হঠাৎ একটা আচ্ছা মূর্তি হয়ে দাঁড়ালো। তাই? হ্যাঁ, বড় চারটে মুক্ত, লম্বা লম্বা দাড়ি। আমার তো দেখেই ভয় অজ্ঞানের মতন অবস্থা হয়েছিল। আর কাল নাকি মহাদেব বের হবে। ও মহাদেব, হ্যাঁ। যাও না, দেখো দেখো। আমি ভাবছি কাল একবার সত্যকে নিয়ে বিরিঞ্চি বাবা দর্শন করে আসি। যদি তার দয়া হয় তাহলে মহাদেবটাও দর্শন হয়ে যাবে। যাও যাও। কিন্তু গণেশ মামাকে বশ করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনি হুকুমটা দিলে ও করে না। অনেক বাবা দূর ধরলো, দূর ধরলো। সে একটা ব্যবস্থা হয়ে যাবে। ফল তো আপনারাও চলুন না, একটু দরকারি হবে। বলছো কি বলো? যাবো যাবো আমরা। ঠিক আছে, বেশ বেশ বেশ। ও ভালো কথা। হ্যাঁ বল। নুই, এমন কিছু একটা বলতে পারো যাতে খুব ভালো ধোয়া হয়? ধোয়া? এরকম ধোয়া চাই। যদি বেগুনি ধোয়া চাও তাহলে আয়োডিন ভেপার, আর যদি সবুজ ধোয়া চাও তাহলে তামার নাইট্রিক অ্যাসিড। আরে আরে আরে, কি করে ফেলো তুমি? ক্লিন ধোয়া চাই, ওখানে সাদা ধোয়া? তাহলে তো হয়তো মিসাইল আইনক্সি ক্লোরাইড দিলে আবার শুরু করলো। খুবই দেখি আমরা চলে কি করে বলুন তো? বলেছে, কিন্তু দেশের বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড় জলে খুব ধোয়া হয়। আপনারই হবে, এই নলেটা তারা কিচ্ছু হবে না। আপনি নোবেল প্রাইজ পাবেন বলে দিচ্ছি। যাও যাও। কি যে বলেন ঠাকুর, কিন্তু দোয়ানি করবেন কি? ভয়ঙ্কর উপদ্রব হয়েছে। দেখি বুঝছো তাড়াতাড়ি কিনা। কখনো মিছে কথা কহিও না, কাহার সহিত ঝগড়া করিও না,
কখনো মিছে কথা কহিও না, কাহারও সহিত ঝগড়া করিও না, কখনো মিছে কথা কহিও না, কাহারও সহিত ঝগড়া করিও না, কাহাকেও গালি দিও না, কাহাকেও গালি দিও না। गाली नहीं बोला तो की करबो गुरुजी प्यारे बिल्ली अगर दरवाजा सामने ऐसे रोज टट्टी करे जाए और वो देख के उसका जो चेला है ना वो दांत निकल के हंसता है कुत्ते का कुत्ते আরে তোর নাম পাইবি আর বিন্দু ভালো তো হ্যাঁ पाइबी आपका तबीयत तबीयत सब अच्छा देश में बाल बच्चा सब अच्छा जी आइए आइए राम जी की कृपा से गांव में सब ठीक ठाक है आपकी केमन আছে আমি দিতে আছে আমি দিতে আছে ও আচ্ছা ইনি নিবারণ বাবু আমার দোস্ত এই পুজো আসলে করবে তাই আপনাদের জন্য কিছু খেয়ে ফেলেছে এই যে তোমাদের দুজনের জন্য মিঠাই উঠাই কিনে দেবেন ঠিক আছে তো आपका दिल कितना बड़ा है भगवान करे आपका भला हो बोलिए कैसे आना हुआ কালকে বেরিয়েছিল আমার দর্শন করতে গেছিলাম মালিক দেবীর অবস্থা দেখে খুব খারাপ লাগলো তাই ভাবলাম আরেকটা দেখা করে যাই কি বলবো বাবু, বাবুজি জগৎ থেকে চলে গেছে, আমাদের মাঝে অবস্থা খুব খারাপ। দেখলাম যবে থেকে গুরুজি এসেছে তবে থেকে ওই গুরুজি তাই যত নষ্টের গোড়া सही बात पीरिची बाबा बाबा जी थोड़ी अच्छे मछली भी खान बकरी गोश्त भी खान सुबह शाम चाय और बिस्कुट लुची मुच्ची कचौड़ी पकौड़ा सब कुछ चलता है शाम को तो कभी कभी ये भी चलता है मुझसे पूछिए तो ये सब बंगाली बाबा जी बिल्कुल जाली होता है ঠিক 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 তার মানে তোমাদের সঙ্গে একটা খুব একটা বেশি ভালো ये क्या बोल रहा है आप सत्य बाबू जाल सचो का साथ हमारा उठक बैठक कैसे हो सकता है और उनका जो चेला है ना वो तो बड़ा सांप निकला फेंकू पारे से भी टक्कर लेने का हिम्मत दिखाता है उनको पता नहीं कि मैं म्यूटनी में तलवार चलाए थे एक बार हुकुम कीजिए उसको अच्छा मजा चखाएंगे लाठी से उनका हड्डी चूर चूर ना कर दे तो मेरा नाम भी फेंकू पारे नहीं है সাবাস পড়েছি সাবাস এই তো চাই আচ্ছা গণেশ মামা কি अरे अरे उनको तो बात ही मत कीजिए इतना लंबाई चौड़ाई मतलब मने है कि एकदम प्रधानमंत्री आछे फेंकू पारे ये सब बर्दाश्त नहीं करेगा বুঝলাম আচ্ছা শুনুন আমরা একটা প্ল্যান করে আজ আপনাদের সাথে কথা বলতে এসেছি আমরা ওই বাবাজি দুঃখকে তাড়াবই তাড়াবো কিন্তু আপনাদের দুজনের সাহায্য চাই कि मारपीट হবে আরে মারপিট হারপিট না এই কি একটা লোক জোগাড় করে একটু চিল্লাচিল্লি করতে হবে আর কি बाजी गुस्सा হলে মাঝি গুস্সা হবে না খুশি হবে তাহলে বকশিসও দিতে পারে अरे तब तो कोई बात ही नहीं बोलिए करना क्या है এই তো। আচ্ছা গণেশ মামা আসছেন দেখছি আচ্ছা এক কাজ করি আমরা আজকে একটু গণেশ মামার সাথে কথা বলে নিই তারপর সত্য আপনাদের বুঝিয়ে দেবে কি করতে হবে ঠিক আছে ঠিক আছে বুঝছো তোমার এবার এসো যাও চল, চল। আচ্ছা সত্য তোমার কি মনে হয় গণেশ মামাকে পাঠানো যাবে ঘরে ঢোকার জন্য একটা আইডিয়া এসছে মাথায় চলো ট্রাই করে দিই চলো দেখা যাক যদি পটানো যাক আরে গণেশ মামা নমস্কার 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 আবার তোমরা দুজনে চলে এলাম দেখা যায় না সব তো আমার নিবারণ তোমার মা বাবা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ খুবই ভালো আপনাদের আশীর্বাদ আমি একদম তোমার কথা বলেছি তোমার মা বাবার কথা সবাই তো ভালোই আছে বাবাজি দয়া ও হ্যাঁ
মনে করলে একটা কথা বলো। আপনার ওই ছোট জামাইটার চাকরিটা হয়ে গেছে? কেন বলো তো? আরে না না, আমার অফিসে একটা ভ্যাকেন্সি এসেছে, ছুটির পর বরং চোখে আমার অফিসে না পাঠিয়ে দেবে। ঠিক আছে, কিছু একটা যদি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই বাজারে তোমাদের মতো লোক থাকে তবেই তো এরকম চাকরি বাকরি পাওয়া যায়। বেঁচে থাকো, বেঁচে থাকো। খুব ভালো কথা, খুব ভালো কথা। হ্যাঁ, বাবা বাবু, হ্যাঁ ছোট্ট নিবেদন, দীপ দর্শন করিয়ে দিতে হবে। কেন হবে না? যাও না, বাবাজি তো রোজ দেখা দেয়। আহা, ও দেবতা নয়, আসল দেবতার দর্শন চাই। ওমকারে। সর্বনাশ, সেটা কি করে হয়? সেখানে তো আমারও জায়গা নেই। হবে না? আরে দাঁড়াও, এত সদ্য সাধনা করে তারপরে হোম করে জায়গা হয়, আমি যেতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, হবে না যখন বলছেন, নিরাশ হয়ে ফিরে যেতে হবে তাহলে। চললো তোমার সাথে। আরে, সব বাচ্চারা এত রয়ে না, মা বাবু। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কি বলছি বলো। তোমার ওই জামাইটাকে বরঞ্চ কয়েকটা মাস এখন টাইপরাইটিং শিখতে বল। কেন? একেবারে আরই তো। আরে আরে শহরের নীতি থেকে বলছে ট্রাই করা যাবে। এই চলো চলো, এরকম হয় না, এরকম হয় না। এই ভাগ থেকে চাকরি চলে গেলে এরকম হয় না। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তাহলে একটু দেখো তাহলে বাবা। ওইখানে গঙ্গা জল আছে, হ্যাঁ। মাথায় ছিটিয়ে তারপরে এ করো না। সাবুনের ব্যাপার বাবা, কিন্তু চাকরিতে যেন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে বাবাজির চ্যাটটাকে দেখতে পাচ্ছি না যে। বাবাজির জন্য আজ রাত্রিবেলা পোলাও হচ্ছে, তাই তদারকি করছে। ও আচ্ছা, এই কালিয়া বড়ুয়াকে বাবাজির চেহারাটাকে চুপকে হয়েছে বলো। মা শুনতে পেলে দুঃখ পাবে। এইসব থেকে কি আমার গা জ্বালা করে না, কি ভাবছো? কিন্তু কি করবো বলো, হাত পা বাঁধা। কিন্তু কোনো চিন্তা নেই বৌদি, আজ যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে জেনে রাখুন আজকেই নাটকের শেষ হবে। বাবা, হ্যাঁ, আপনি যে বলেন বলে কোনো বস্তু নেই, স্থান কাল সব আপেক্ষিক। একটু বুঝতে বলবেন না বাবা? আচ্ছা আচ্ছা, আসলে কি জানো, আজকে তো হাতের করে বেশি সময় নেই, একটু সংক্ষেপে বলছি, বুঝেছো? এই স্থান কাল সবই আপেক্ষিক, সবই মায়া। এই যেমন ধরো আমরা এই মুহূর্তে কোথায় আছি, কোথায় আছি আমরা? সবাই বলবে, সবাই বলবে। আমি আমার দিব্য চক্ষুতে কি দেখছি জানো? আমি আমার দিব্য চক্ষুতে দেখছি আমরা আছি পাটলিপুত্র নগরীতে, 4th century BC। ওই যে ওরা সব দাঁড়িয়ে আছে, ওই ঘাট দিয়ে বয়ে চলেছে নির্মলা স্বচ্ছ সলিলা গঙ্গা। আর যদি জায়গাটা একটু এইদিকে ঘোরাই তাহলে পাটলিপুত্র নগরী হয়ে যাবে বাহাদুর শাহ দিল্লি। সিপাহী বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। আসলে কি জানো, সময় হচ্ছে একটা প্রবাহ। এদিক থেকে এক আজলা তুললো আর ওই দিক থেকে এক আজলা তুললো, বুঝলে? বাবা, এটা তো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন কি যে বলে, আইনস্টাইন এবার কি হয়েছিল জানো? আমি তখন চেকোস্লোভাকিয়া,
আবার হ্যাঁ বসেছি, এমন সময় সেবাটা এলো, এসে আমার পায়ের কাছে বসে থাক আর ফ্যার ফ্যার করে বুকের দিকে তাকিয়ে থাকি, তারপর মাঝে মাঝেই আসতে থাকে। তারপর কি বলে জানো, বলে comes to help me পিঠে বাবা, পিঠে বাবা, পিঠে বাবা, বড় বড় মায়া, বড় মায়া। বললুম সাধনা, কঠোর সাধনা চাই, কঠোর সাধনা। যদি তুমি তোমার মন মানে তার সঙ্গে তোমার চিন্তা মানে চিন্তা শক্তি, চিন্তা শক্তির বর্গ মানে CA², এই দুটোকে যদি মিশিয়ে দাও তাহলে ইটারনিটি মানে মানে তোমার সাধনায় মোক্ষ লাভ হবে। এইভাবেই তো শিখে গেল E=MC², আর তাই শিখেই তো 2 পয়সা পড়ে গেল বেচারা। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। এটা কি হচ্ছে তাকে ভয় হচ্ছে কি তোমার? সবাই প্রণাম করুন, মাথা নিচু করুন। বাবা ভোলানাথের চাদরটা শুরু হয়ে যায়। বলে একটু ভালো বলে अरे भोले नाथ की जय। কোনো ভয় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাদের ভরসা করো, কিচ্ছু হবে না। এবার দেখো মজা, দেখো ওই দিকে बहुत अच्छा, समझ जी बाबा जी को ना बाबा जी मालिक कभी आपको चेहरा আমাদের কোচে গিয়ে বেরোলো ক্যাবলা আর বাবাজি হয়ে গেলেন চোর চোর। এই দেখো বাবা, লাঠি হাত में लेके खड़ा होने से क्या मिले? चल 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 এই সমস্ত পিরামিডের মাঝে আমাদের কোনো স্থান নেই। চলো বাবা, চলো। বলছি প্রভু, সূর্যচন্দ্র আপনার জিম্মায় গেল, একটু দেখবেন কিন্তু। আসুন আসুন বাবা, তুই বাবা বাবা তো যে আমার স্ত্রী উপকার করলে আমি জীবনেও ভুলব না। ওদের ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তোমরা কিন্তু ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমি যাও বাবা, মাকে ধরে নিয়ে যাও। রক্ত? আরে ওই কিছু না, ওই কষ্টাদশীর সময় মাকে একটু কামড়ে দিয়েছে, কিছু না। কিছুটা আবার কি রক্ত লেগে গেছে বুঝছি, একটু পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দে। আমি যাই রান্না দেখতে দেখি।
ওই দেখি আসুন আপনার হাতটা আচ্ছা বুঝো আমায় বিয়ে করবে আমি বুঝকিকে বিয়ে করবো সে না হয় বুঝলাম কিন্তু বুঝকির মা কি রাজি হবে আরে সে আমি নিরুকে বলে একটা ব্যবস্থা করে দেবো সে নবীন ব্যবস্থা করলে মেয়ে কি বলে আরে সেটাই তো প্রবলেম কি প্রবলেম আরে বড় বোন মেলে জবাব দিচ্ছে গো কি বললে বুঝবি জিজ্ঞেস করলি বলে আরে যা মানে মুশকিলকে বলতে হবে একটু মডার্ন টাইমে এসে হ্যাঁটা বললে ভালো হয় নাকি? নিশ্চয়ই ইয়েস মিন্স ইয়েস এন্ড নো মিন্স নো, এটাই বলা উচিত সবসময়। এটা তো মানে আমাদের ছেলেদের ডিকশনারি, মেয়েদের তো ইয়েস মিন্স ইয়েস, নো মিন্স ইয়েস, ইয়েস মিন্স নো, নো মিন্স ইয়েস। না না, এইগুলো সব ছেলেদের মাথায় বানানো, আমাদের এত প্রবলেম নেই। আচ্ছা যাই হোক, আচ্ছা নাটকটা কেমন লাগলো? একটু হাততালি বা হ্যাঁ বা কিছু আচ্ছা নাটকটা না হয় হলো ভালো মতনই হয়েছে, বেশ মজার ছিল। কিন্তু একটা কথা বলে রাখি, এরকম বাবাজির কাছ থেকে ওখানে দূরেই থাকবে নাকি? 100%। এই নাটকটা থেকে আমরা শিখলাম যে কুসংস্কার কতটা খারাপ হতে পারে। অন্ধভাবে ভক্তির মধ্যে মগ্ন থাকাও কিন্তু ভালো না। চেষ্টা করবেন সবসময় প্রশ্নগুলো জিজ্ঞেস করার, আপনাদের এটা অধিকার। প্রশ্ন জিজ্ঞেস করবেন, তারপরে কিছুতে ডিসকাস করবেন। অন্ধ বিশ্বাস করাটাই কিন্তু কতটা ক্ষতি করতে পারে সেটা আজকে আমাদের এই অভিনেতারা দেখিয়ে দিয়েছে। কি বলো? আর শিবকে মনে রাখলেই হবে, এরকম শিব বাবাজি হলে ব্যান্ড বাবাজি হয়ে যাবে। আরে এখানে যে শিবের সাপ পড়া ছিল সেটা কোথায় গেল? সাপ মনে ভয় পালিয়েছে। ওরে বাবা, শিবের সাপ না, ওটা ত্রিশূল। ত্রিশূল দিয়ে আমাদের দিকেই তাকিয়েছিল কিন্তু। ওই তো ভব বাবাজি। হ্যাঁ, যাই হোক, তাহলে এবার মাইকটা আবার উপরে যাবে, একটু ইন্ট্রোডাকশন তো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নাটকে থাকার জন্য। এবার সবাই যারা প্রস্তাবনা করেছেন তাদের এক একটা নাম বলে দিই। বুঝকি, ঐশী কবি, মালিনী দেবী, অনুষ্কা, গণেশ মামা, আমি করো, শ্যামলানন্দ, শুভজিৎ, নিখিরাম, ওই ভাস্কর, নিবারণ, অভিজিৎ, সত্যব্রত, রোহিত, মিস ললিতা মল্লিক বিয়ে, দীঘা, নীলপমা দেবী, প্রিয়াঞ্জলি, পটলি, শ্রীনিকা, মিউটিনিকা তলমার ফেরি পরে, সৌমন্ত, বিরিঞ্চি বাবা, জয়ন্তবাবু, আর অষ্টম পড়া, আর আমাদের নতুন বিন্দু সুদাকা। আরো যারা স্টেজে দেখেছেন তারা তো স্টেজে আছেনই, স্টেজের ব্যাক এন্ডে লাইট আর সাউন্ড একটু তাই না ও হয়তো চলে তুমিও চলে এসো। হ্যাঁ, রোহিত তো স্পেশাল অ্যাক্ট্রেস, গুণী আর মনামি,
যাদের হেল্প না থাকলে লাইটিং আর সাউন্ডের কিছু হতো না। তো থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা ভীষণ মাস্কিউলার কাজ, কার্টুন কার্টুন আমাদের থেকে পারে আর দেখিরা স্ক্রিপ্ট মেইনলি ঘরগলা আর নাটক একাডেমি, রাইট, নাটক কাজ। এইবার ফাইনালি আমাদের ডিরেক্টর প্রফেসর নমস্কার সবাইকে। তো প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ দীপেন্দা অ্যান্ড বিন্দু এসব আমাদের এখানে নাটকটা মঞ্চস্থ করার সুযোগ দেওয়ার জন্য। তো আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একটু নাটক টাটক করা, তো এটা সবারই একটা সেকেন্ডারি হবি বলতে পারেন। তো সেই অনুযায়ী ঘর ঘর আমরা তৈরি করেছিলাম 2022-তে। এটা আমাদের থার্ড অ্যাডভেঞ্চার, আর একটা আমরা জয়েন্ট ভেঞ্চার করেছিলাম। তো সব মিলিয়ে 4টে অ্যাডভেঞ্চার আছে আমাদের অলরেডি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং পেশেন্ট অডিয়েন্স। আর আরেকটা কথা বলতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য ভিউজ অ্যান্ড মেম্বার্স ফর দেয়ার সাপোর্ট অ্যান্ড এনথুজিয়াজম। আর আমি চাইবো যেন আমরা বারবার এইরকম কিছু মজার জিনিস আমরা মঞ্চস্থ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম এই মঞ্চটা আমাদের এই মেম্বারদের অনেকের কাছে একটু নস্টালজিক, কেননা আমরা অনেকেই এই মঞ্চের সঙ্গে যুক্ত ছিলাম, এই পুজোর সঙ্গে যুক্ত ছিলাম, এবং বারবার আমরা ওই টানে ফিরে আসি। তো যখন সুযোগ হয়, যখন সময় হয়, তখন আমরা ডেফিনেটলি মাদুরটাকে দেখতে চলে আসি। তো এইবার যখন একটু সুযোগ হলো এবং নাটকটা করানোর জন্য টাইম পাওয়া গেল, তো সেটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করবো আপনাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড আরেকটা কথা, জয়ন্তদা মেনলি এইখানে নাটকটা করার জন্য কোলাবরেট করেছে দীপেন্দার সঙ্গে। তো সেই জন্য জয়ন্তদা আর দীপেন্দাকে দুজনকে স্পেশাল থ্যাংক।